মহাকাশের হিমশীতল নীরবতার গভীরে পিরামিডের সমান বিশাল এক পাথর পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছিল। গত 400 কোটি বছর ধরে আমাদের এই গ্রহটি ছিল মহাজাগতিক এক শুটিং গ্যালারিতে বসে থাকা লক্ষ্যবস্তু মাত্র। কিন্তু মুহূর্তের মধ্যে নাসা খেলার নিয়মটাই বদলে দিল। হাবল টেলিস্কোপের দূরদৃষ্টি আর ডার্ট নামক এক আত্মঘাতী মহাকাশযানের মাধ্যমে মানুষ প্রথমবারের মতো এক মহাজাগতিক দানবকে পাল্টা আঘাত করলো। আমি গতিবিধি থেকে বলছি, আর আজ আমরা জানবো সেই দিনের গল্প যেদিন পৃথিবী অবশেষে নিজের রক্ষায় রুখে দাঁড়িয়েছিল। কিংবদন্তি হাবল স্পেস টেলিস্কোপের কথা ভাবুন। গত 30 বছরের বেশি সময় ধরে এটি মহাকাশে আমাদের চোখ হয়ে কাজ করছে। কিন্তু হাবল এবার শুধু সুন্দর ছবি তুলছিল না, এটি ছিল 7 মিলিয়ন মাইল দূরের এক যুদ্ধক্ষেত্রে প্রধান স্কাউট। কিন্তু আসল সত্যটা ছিল বেশ ভয়াবহ। হাবল বিপদ দেখতে পাচ্ছিল ঠিকই, কিন্তু তা থামানোর কোনো শক্তি তার ছিল না। যদি আগামীকালই কোনো ডাইনোসর নিধনকারী গ্রহাণু ধেয়ে আসতো, তবে শুধু ক্যামেরা আমাদের বাঁচাতে পারত না, আমাদের দরকার ছিল এক বিশাল হাতুড়ির। এবার পরিচয় করিয়ে দেই ডাবল অ্যাস্টেরয়েড রিডাইরেকশন টেস্ট বা সংক্ষেপে ডার্টের সাথে। লক্ষ্য কি? 14,000 মাইল প্রতি ঘন্টা বেগে 1200 পাউন্ডের একটি বিশাল স্যাটেলাইটকে ডিমরফোস নামক এক উপগ্রহাণুর ওপর আছড়ে ফেলা। শুনতে সাধারণ ফিজিক্স মনে হলেও এর পেছনে বাজি ছিল পুরো পৃথিবীর নিরাপত্তা। 26শে সেপ্টেম্বর নাসার কন্ট্রোল রুম একদম নিস্তব্ধ। ইঞ্জিনিয়াররা যেন নিঃশ্বাস নিতেও ভুলে গেছেন। 7 মিলিয়ন মাইল দূরে ডার্ট এমন এক লক্ষ্যবস্তুকে টার্গেট করছে যা নক্ষত্রদের ভিড়ে প্রায় দেখাই যাচ্ছিল না। 3, 2, 1, ভুম! স্ক্রিন লাল হয়ে সিগন্যাল কেটে গেল। এটা কেবল একটি আঘাত ছিল না, সবাই ভেবেছিল সংঘর্ষের সাথেই গল্প শেষ। কিন্তু এরপর হাবল যখন ধ্বংসস্তূপের দিকে লেন্স ঘোরালো, তখন নাসার বিজ্ঞানীরা এমন কিছু দেখলো যা তারা কল্পনাও করেনি। হাবল একটি বিশাল ধ্বংসাবশেষের লেজ দেখতে পেল, যা 6,000 মাইলেরও বেশি লম্বা, পুরো আমেরিকার চাইতেও বড়। কিন্তু আসল চমক ছিল অন্য জায়গায়। এই সংঘর্ষ কেবল পাথরটাকে ধাক্কাই দেয়নি, এটি গ্রহাণুর উপরের স্তরগুলো উপড়ে ফেলেছে। দেখা গেল এই গ্রহাণুটি আসলে কেবল আলগা পাথরের স্তূপ, যা শুধু মহাকর্ষ বলের মাধ্যমে একসাথে ছিল। আমরা শুধু পাথরটাকে আঘাত করিনি, আমরা ওটাকে প্রায় গুঁড়িয়ে দিয়েছিলাম। ডাইনোসরদের কোনো স্পেস প্রোগ্রাম ছিল না, কিন্তু আমাদের আছে। হাবলের দৃষ্টি এবং ডার্ট এর সাহসিকতার সৌজন্যে আমরা প্রমাণ করেছি যে পৃথিবী আর মহাজাগতিক ভাগ্যের শিকার হয়ে বসে থাকবে না। তো আজ কি আপনি একটু বেশি নিরাপদ বোধ করছেন? কমেন্ট করে জানান। আমি গতিবিধি থেকে বিদায় নিচ্ছি। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মনে রাখবেন, মহাকাশের তারারা কিন্তু আপনাদের দেখছে।